আম পাঁচটা, সবাইকে জান্নাত দেবে কে? যুবক ভাই কে কে আছে হাতগুলো দেখি তো, লিল্লাহে তাকবীর। শুধু যুবক, বিবাহ ছাড়া যারা আছে হাতগুলো দেখি, লিল্লাহে তাকবীর। হাতগুলো নামায়। যুবকদের কিছু কষ্ট আছে, যুবকদেরকে মূল্যায়ন করা উচিত। কেন করা উচিত? এদেশের সমস্ত দল যেটা পারেনি, যুবকরা 5 তারিখের ভিতরে সব দেখিয়ে দিয়েছে। জন্য যুবকদের মূল্যায়ন করা উচিত। আমিও তো তরুণ, তাহলে তাদের দুঃখ বুঝার মতো আমার সেই সক্ষমতা আছে, আমি বুঝি তাদের দুঃখটা কোথায়। ছেলে বলছে বিয়ে শাদী করব, বাবা বলছে আগে মানুষ হও। ছেলে বলে মানুষ হওয়া কাকে বলে? বাবা বলছে মানুষ হওয়া মানে হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে দাঁড়ানোটা আবার কি? বাবা ব্যাখ্যা দেয়, নিজের পায়ে দাঁড়ানো মানে হচ্ছে নিজে যখন সবকিছু করতে পারবা তখনই বিয়ে করবা। ছেলে তো বুদ্ধিমান, ভার্সিটি পড়ে, বুদ্ধি কি কম না বেশি? আরো জোরে বলেন, বুদ্ধি বেশি। ছেলে চিন্তা করছে সবকিছু নিজে করতে পারলেই নিজের পায়ে দাঁড়ানো, যেহেতু সুন্দর করে যার সাথে পিরিত তাকে বউ বানায় নিয়ে আসে। কথা বুঝছেন কিনা? বাবার সামনে হাজির, বাবা বলে কে রে? আপনার বৌমা। কি ব্যাপার? আপনি বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর অর্থ হচ্ছে নিজে সবকিছু করে ফেলা। এজন্য আমি চিন্তা করছি প্রথম পরিচয়টা দেই যে আমি নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। সেই পরীক্ষায় পাশ করার জন্য প্রথম পরিচয় দিলাম আমি নিজে নিজে বিয়ে সেরে দিয়েছি। আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য যুবকদের কষ্ট বেশি। যুবকরা যা চায়, অসংখ্য পরিবারে বাবা মা অভিভাবক যারা আছে তারা তাদের কষ্ট বুঝতে চায় না। অসংখ্য বাবা আছে তারা বলে সন্তান পড়াশোনা শেষ করবে, চাকরি বাকরি একটা পাবে, তারপরে না। সন্তানের চাহিদা, সন্তানের ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা আপনাকে বুঝতে হবে। সন্তান কোন সময় কি চায়, যদি তার চাহিদা থাকে তাকে বিয়ে দেওয়াটাই সেই সময় আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব। যদি না দেন দেখতেই থাকবেন দেখতেই থাকবেন, হুট করে একদিন কল আসবে, কিরে সলিমউদ্দিন কই আসো? বাড়িতেই আসি। শুনছনি ঘটনা ঘটে গেছে। কি? কলিমউদ্দিনের মেয়ে নিয়ে তোমার সলিমউদ্দিনের ছেলে গেছে গা। হয় কিনা বলেন? আমাদের ওইদিকে হয়, আপনাদের পিরোজপুর এলাকায় হয় নাকি? হয়। তাহলে এই জন্য বলবো অনুরোধের ভাষায়, যার যার ঘরে উপযুক্ত ছেলে আছে মেয়ে আছে, নির্দিষ্ট সময়ে যথাযথ সময়ে ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীমে সূরা ফাজর, সেখান থেকে আমি আজকে তেলাওয়াত করেছি। আপনাদের এই ময়দানে আমি আলোচনা রাখবো মর্মে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে শুনে আমলে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, হে মুমিন আত্মা, তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে উদ্দেশ্য করে বলছে, বান্দারে তুমি যদি মুমিন হও, তুমি যদি প্রশান্ত আত্মার অধিকারী হও, তাহলে তোমাকে বলছি তুমি কি করবা? ফিরে আসবা তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে, যেন তুমি তোমার রবের উপরে খুশি থাকো আর তোমার রব তোমার উপরে খুশি থাকে। এমন এক পর্যায়ে তুমি তোমার রবের দিকে ফিরে আসবা। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। আল্লাহ বলছে ইরজিই ইলা রাব্বিকি, ফিরে আসবা তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়্যা, তুমিও খুশি থাকবা, তোমার রব যেন তোমার উপরে খুশি থাকে। এমন এক সময়ে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন ফাদখুলি ফি ইবাদি, আর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। আরো জোরে বলেন না, জান্নাতে একা আমি যাব না তো ভাই,
সবাইকে জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। তাহলে আয়াতের প্রথম কথা, হে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা বলতে আল্লাহ তাআলা এখানে মুমিন আত্মাকে উদ্দেশ্য করেই বলছেন। যারা মুমিন তাকেই বলছে হে মুমিন আত্মা। আত্মা বলতে মুমিন ব্যক্তি। হে মুমিন, ফিরে আসো তোমার রবের দিকে, যেন তুমি তার উপরে খুশি আছো এবং আল্লাহ তোমার উপরে খুশি আছে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আজকে এক মানুষ আরেক মানুষকে খুশি করার জন্য যা করার দরকার, তাবেদারি বলেন, গোলামি বলেন, 5 আটা পর্যন্ত আছে না নাই? কিন্তু আল্লাহ আপনাকে বলছে তুমি ফিরে আসবে তোমার রবের দিকে, তার দিকে ফিরে আসবে এমন ভাবে যেন তুমি খুশি আছো তার উপর, আর তোমার রব তোমার উপরে খুশি। আপনি বলুন তো, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? এই আল্লাহ যদি আপনার উপরে খুশি থাকে, আমার উপরে খুশি থাকে, পৃথিবীর আর কোনো কিছু দরকার আছে? আরো জোরে বলেন আছে? আমার বন্ধুগণ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক যিনি, বিচার দিনের মালিকও তিনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুর দিকে যে সূরা আমরা প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে পড়তে হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ আছে নাকি? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিককে নামাজে প্রত্যেক রাকাতে পড়া হয়। এখানে আওয়ামী লীগ পড়ছে, বিএনপির ভাইয়েরাও পড়ে, জামাত ইসলামের ভাইয়েরাও পড়ে, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, চরমনাই, হেফাজত যা আছে সবার নামাজের প্রত্যেক রাকাতে আছে না নাই? আছে। সুন্দর করে আল্লাহর প্রশংসা আদায় করা হলো, আদায় করার পর তার সাহায্য কামনাও করা হলো। সেখানে আমি স্বীকৃতি দিলাম বিচার দিনের মালিক তুমি। সে কে? আরো জোরে বলেন না কে? স্বীকৃতি দেওয়ার পরেও আপনি 15 বছরের ইতিহাস দেখেন, আওয়ামী লীগের মানুষ যখন নামাজে দাঁড়াইছে তখন সেও স্বীকৃতি দিয়েছে বিচার দিনের মালিক তুমি। অথচ সেই নামাজ পড়ার পর মসজিদ থেকে ফিরে এসে যায় নামাজ ত্যাগ করে এসেই পকেট থেকে ফোনটা বের করে সেই ব্যক্তি ফোনে বলছে যেটাকে কারাগারে নিছো ওটার পাজর ভেঙে দাও। আছে না নাই? আরো জোরে বলেন। যেটাকে মাত্র আমরা গ্রেফতার করলাম, শাস্তি হালকা দিলে হবে না, বাড়ায় দাও। তারপরে যেই ব্যক্তি মালিক ইয়াউমিদ্দিন স্বীকৃতি দিয়েছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে, ওই আবার দেখবেন মিথ্যা সাক্ষী হয়ে নিরপরাধ মানুষকে কারাগার নেওয়ার পর্যন্ত ব্যবস্থা করছে। হয়েছে কিনা বলেন? যারা আয়না ঘরে আমার ভাইকে নিয়েছে, আহারে 8 বছর পার করে দিয়েছে, 10 বছর পার করে দিয়েছে, অনেক মানুষ ফিরে পর্যন্ত আসতে পারে নাই। এই যে মানুষগুলোকে যারা গুম করে রেখেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তারাও কিন্তু নামাজে দাঁড়ায় বলছে মালিক ইয়াউমিদ্দিন। বলছে কিনা? সুতরাং আপনি নামাজের ভিতরে স্বীকৃতি দিয়েছেন বিচার দিনের মালিক তুমি, আর দুনিয়াতে তুমিও বিচার করেছো। তোমার বিচার আর কিয়ামতের বিচারের পার্থক্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এখনো দেশে বিচারক আছে, বিচারক বিচারের জায়গায় বিচার কার্য করছে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। সেখানে 1 নাম্বার বলছি ইমামুল আদল। সুবহানাল্লাহ পড়ে। ন্যায়পরায়ণ শাসক, যার শাসন কার্য হবে হযরতে ওমরের মতো, যার শাসন কার্য হবে হযরতে আবু বকরের মতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং বিগত সময়ের বিচারকরাও বিচার করেছে। অসংখ্য ইসলাম প্রিয় মানুষগুলোকে, কোরআন প্রেমী মানুষগুলোকে, যারা কোরআনের পক্ষে দাঁড়িয়েছিল, যারা নারায়ে তাকবীরের পক্ষে দাঁড়িয়েছিল, যাদের জবান থেকে ঈমানি শক্তি ছিল নারায়ে তাকবীরের পক্ষে, এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলার বিচার কার্য চালাতে গিয়ে কাউকে জেল দিয়েছে, কারো জরিমানা করেছে, কারো যাবজ্জীবন হয়েছে,
কাউকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলিয়েছে। আমি এখান থেকে বলতে চাই, এখনো দেশে বিচারক আছে, তখনও ছিল, আবার থাকবে। মালিক ইয়াউমিদ্দিন আপনি বলেছেন, বিচার দিনের মালিক একজন। আপনার দুনিয়ার বিচার আপনি করতে পারেন আপনার মতো, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে, সেখানে দিনমজুর থেকে শুরু করে জজ, ব্যারিস্টার, রাষ্ট্রের প্রধান পর্যন্ত যেখানে দাঁড়ায় থাকবে, সেই সময় বিচার যখন আমার আল্লাহ করবে, সেই দিন তোমার মতো হাজার হাজার বিচারক থরথর করে কাঁপেও সেই দিন কুল খুঁজে পাবে না। আমার বন্ধুগণ, আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আরো ধরে বলুন তো ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেই দিন আমার মনিব বিচার করবে। কারো চোখের দিকে তাকায় নয়, মুখের দিকে তাকায় নয়, চেহারা সুন্দর কিনা, সাদা কিনা, উঁচা কিনা, লম্বা কিনা, এই সমস্ত তাকাবে না। এলাকার সম্পদ আছিল কেমন, শক্তিশালী কেমন, সুঠাম দেহের অধিকারী, এলাকার মেম্বার না চেয়ারম্যান না সংসদ সদস্য, কোনো কিছু সেদিন দেখে আল্লাহ বিচার করবে না। নিরের বিচার করবে শুধু ঈমান আর তাকওয়ার উপর। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। সামনে আমাদের নির্বাচনের যে সময়, আমাদের ভিতরে একটা আমানত জিনিস আছে, যে আমানতের নামটা কি? জোরে বলেন। ভোট, এটা আপনার আমানত। এই সময় আমাদের দেশের অজপাড়া যে গাগুলো আছে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে একটা জিনিসের সাপ্লাই হয়, আপনারা কিছু মনে না করলে আমি বলেই ফেলি, সেই অঞ্চলগুলোতে একটা জিনিসের খুব সাপ্লাই হয়, সেটা হচ্ছে বিড়ি। মুসলমান, কথা বলতে হবে। এই বিড়ি এমন ভাবে সাপ্লাই হয়, বিড়ির লোভে ঈমান সকালেও যায় বিকালেও যায়। কথা কয় না মুসলমান? আমার বন্ধুগণ, ঈমানকে ধরে রাখতে হবে। ঈমান আমরা কঠিনকালেও হারাতে পারবো না। দিনের একটা কথা বলে দিতে হবে, আমি আমার নেতার জন্য, আমার দলের জন্য আর কিছু করি আর না করি, আর কিছু পারি আর না পারি, আমার ভিতরে থাকা ঈমান আমি কোনোদিন বিক্রি করতে পারবো না। এই কথার সাথে কারা কারা একমত? ময়দানের হাতগুলো উঁচু করে আল্লাহকে দেখতে চায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সত্য ন্যায় যেখানে, আমানত যেখানে, ইসলাম আছে যেখানে, হাতগুলো নামায়। যদিও আপনি খুশি হবেন, একটা পক্ষ অখুশি হবে, বলবে হুজুর নাকি ভোট কালেকশনের জন্য এসেছে, বলে কিনা? বহু ময়দানে কথা বলা হয়, রিপ্লেগুলো আসলে আমরা বুঝি, বলে হুজুর ভোট কালেকশনের জন্য এসেছে। আমরা ভোট কালেকশন করি না ভাই, আমরা ভোট কালেকশন করি না। আমাকে যখন বলে হুজুর আপনারা তো একটা চাও খাওয়ান না, ভোট দিব কেমনে, আমি ডিরেক্ট বলে দিই, শুনেন, টাকা দিয়ে কেনে ভোটের উপর নির্ভর করে ইসলাম প্রিয় মানুষগুলো ক্ষমতায় যেতে চায় না। এই মানুষগুলো ঈমানের উপরে দৃঢ় থেকে, শক্তিশালী থেকে, অটল থেকে, এক আল্লাহর উপরে ভরসা করে, যেই আল্লাহ সার্বভৌমত্বের মালিক, তার উপরে বিশ্বাস করেই যদি আল্লাহ চায় তবেই ক্ষমতায় যেতে চায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, এই জন্য আমরা ভোট কালেকশন করি না। একটা মানুষ যদি ইসলামকে বুঝতে পারে, একটা মানুষ যদি কোরআনকে বুঝতে পারে, আল্লাহ রাসূলের আদর্শকে বুঝতে পারে, জান্নাত জাহান্নামকে চিনতে পারে, পরকালীন জীবন সম্পর্কে বুঝতে পারে, সেই মানুষটাকে আপনি হাজার হাজার টাকা দিলেও তার একটা ভোটকে আপনি কোনোদিন কিনতে পারবেন না। এই জন্য ইমানদারকে চা খাওয়ায় ভোট নেওয়া লাগে না, ইমানদারকে বিড়ি সাপ্লাই দিয়ে ভোট নেওয়া লাগে না। ইমানদার শুধু আল্লাহর দিকে, আসমানের দিকে চেয়ে থাকে, তাহাজ্জুদের সলাতে দাঁড়ায়, তাহাজ্জুদের সময় গভীর রাতে এক আল্লাহর সাথে কথোপকথন করে আর বলে, আল্লাহ গো, আমি তোমার উপরে বিশ্বাস করেছি, তোমাকেই ভালোবাসি, সুতরাং তুমি যাকে পছন্দ করো তাকেই ক্ষমতার ভার দিয়া দেশটাকে সুন্দর করে দাও। তাহলে আমি বলছিলাম প্রথম আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিন আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে খুশি হয়ে, খুশি মনে, এবং তোমার রব যেন তোমার উপরে খুশি থাকে। আমার বন্ধুগণ, আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম,
পৃথিবীর সমস্ত মানুষকে আপনি খুশি করতে পারবেন না, সমস্ত মানুষ আপনার উপরে খুশি হলেও জান্নাত আপনি পাবেন গ্যারান্টি নাই। কিন্তু একটা জিনিসের গ্যারান্টি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো রিকশাওয়ালা দিন মজুরের উপরেও খুশি হয়ে যায়, সবার আগে জান্নাত আপনার জন্য ব্যবস্থা করে দিবেন কে? তাহলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলল বান্দারে তুমি ফিরে আসবে তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, যেন তোমার উপরে খুশি থাকি, তুমি আমার উপরে খুশি থাকো। তাহলে আজকের এই ময়দান থেকে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আজকের পর থেকে খুশি করব কাকে? আরো জোরে বলেন কাকে? কে মুখ কালা করলো, কে লাল করলো, দেখার সময় আছে? আরো জোরে বলেন আছে? কারো চোখ রাঙানি দিয়ে আমার ইমান আমি কোথাও বিক্রি করতে পারবো না। ও মুসলমান, কারো ধমকি হামকি দিয়ে তোমার পা লুলা করে দেবো, তোমার ঘর ভেঙে দেবো, চাকরিচ্যুত করে দেবো, তোমাকে পঙ্গু করে দেবো, এই সমস্ত ভয় দেখিয়ে কোনোদিন কোনো ইমানদারের ইমানকে হরণ করা যায় না। যদি যেত 15 বছরে আয়না ঘর পর্যন্ত, ফাঁসির কাস্টে ফাঁসির দড়ির সামনে পর্যন্ত নেওয়ার পরে একটা ইমানদারের মস্তক অবনত করতে পারো নাই। সুতরাং আমরা আজকের ময়দান থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, পৃথিবী কোন দিকে যায় যাক, আমি ইমানের পথে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন। যুবক ভাইদের ভূমিকা রাখতে হবে সবচাইতে বেশি। যুবক ভাই, আমিও তরুণ, তোমারও বয়স একই, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। অনেক সময় আছে দিন বদলানোর, কেরিয়ার গড়ার। কেরিয়ার দিতে পারে কে? আরো জোরে বলুন কে? বলছে হুজুর চাকরি নাই, দোয়া করেন। বিবাহ শাদী করতে চাই, পাত্রী খুঁজে পাই না, দোয়া করেন। বিবাহটা যেন সুন্দর করে করতে পারি, সামর্থ্যবান হতে পারি, দোয়া করেন। দোয়া করলাম, কিন্তু সামর্থ্য দিতে পারে কে? যেই আল্লাহ সামর্থ্য দিতে পারে, যেই আল্লাহ তোমার কেরিয়ার গড়ে দিতে পারে, তোমার জীবন যৌবনকে দিতে হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সুতরাং যুবকদেরকে অনুরোধ করবো আজকের এই ময়দানে চরম লেভেলের ভূমিকা রাখতে হবে ইসলামের পক্ষে। ঠিক কিনা মুসলমান? চরম লেভেলের ভূমিকা রাখতে হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গড়ার পথে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়ুন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি, সন্তোষ ভাজন সন্তুষ্ট চিত্তে আমার দিকে ফিরে আসবে, আসার পরে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার দলভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা আপনিও আমিও সবাই। ওই যে খেলা হবে এটা যে বলেছিল সেও তো আল্লাহর বান্দা। কথা কয় না মুসলমান? চিনছেন তো? কি হবে? আরো ধরে বলেন কি হবে? খেলা হবে। এটা তো এখন ডিজেও হয়ে গেছে। বিবাহ শাদীতে এটা বাজে, বিভিন্ন কিছুতে চলে, খেলা হবে, খেলা হবে, ডিজে হয়ে গেছে। এই খেলা হবে যারা বলে, স্বৈর শাসন যারা কায়েম করেছিল, জুলুমের শাসন যারা কায়েম করেছিল, তারাও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আল্লাহ এখানে বললেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার অন্তর্ভুক্ত হও। তাহলে আল্লাহর বান্দা আর আমি আপনি বান্দা, আর ওই খেলা হবে সেও বান্দা, তার 14 গোষ্ঠী বান্দা। আবার একজন দরবেশ ছিল, বাংলাদেশের ব্যাংকে যা টাকা আছে তার লোনের চাইতে ডবল। সেই দরবেশের নাম কি?